এসএসসি ২৭ কনসিডার মি অ্যাজ ইউর বড় বোন। রিসেন্টলি অনেকের হয়তো টেস্ট পরীক্ষার এক্সাম শেষ অথবা প্রি টেস্ট পরীক্ষার এক্সাম শেষ। আমি জানি না এই ভিডিওটা তোমাদের কাছে কোন সময়ে পৌঁছাবে। তো আমি একটা কথাই বলবো, আমি আমি এসএসসি ২৬ ব্যাচের একজন স্টুডেন্ট ছিলাম। আমার রেজাল্ট এখনো প্রকাশ পায় নাই। তো আমি আমার চেয়ে ভালো হয়তো তোমাকে অনেক টিচারও বলতে পারবে না যে তোমার এই মুহূর্তে কি করা উচিত। তো প্লিজ ভিডিওটা পুরোপুরি দেখো, কারণ আজকে আমি যে কথাগুলো বলবো এই কথাগুলো সম্পূর্ণ আমি এই মুহূর্তে থাকলে কি কি কোয়েশ্চেন করতাম আমার বড় বোনকে বা আমার সিনিয়রদের সেই প্রশ্নের উপর বেসিস করে আছে। সো স্টে টিউন। সো প্রথম কোয়েশ্চেন যে আমার ছোট বোন বা আমার ছোট ভাই আমাকে করতো তা হতো বোর্ড কোয়েশ্চেন নাকি অ্যাডভান্স করবো, আমরা অ্যাডভান্স ম্যাথ করবো নাকি বোর্ড কোয়েশ্চেন। সো এটার একটা উত্তর আমি দিব, এবং তুমি প্লিজ যেই মনে করো অনেক টপার লেভেলের স্টুডেন্টও আমার ভিডিও দেখো, অথবা কোনো একদম লাস্ট গ্রেডের মানে শুধুমাত্র আমার বইয়ের কনসেপ্ট ক্লিয়ার আছে বাট আমি কোনো ম্যাথ তেমন একটা পারি না বা ম্যাথ সলভ করি নাই, তারাও যদি আমার এই ভিডিওটা দেখো, তো আমি অবশ্যই তোমাকে বলবো তোমার কোনো অ্যাডভান্স ম্যাথ করার দরকার নেই। দরকার নেই। whether you are a topper, whether you are a backbencher, whether you are an average student, please listen to me. আমি নিজে পরীক্ষা দিয়েছি তো এবং আমার বড় বোন সেও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করেছিল এবং হলিক্রস কলেজে পড়াশোনা করে এখন ডাক্তারি পড়ছে, এবং আমিও নিজে কলেজে প্রিপারেশন নিচ্ছি। আমার এসএসসি পরীক্ষাও আলহামদুলিল্লাহ আমি খুব ভালো দিয়েছি, এখন রেজাল্টের অপেক্ষায়। তো আমার কথা যদি তুমি শোনো, তো আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো যে ইউ আর গonna be the next topper of এসএসসি পরীক্ষা ইন বাংলাদেশ। সো তোমার একটা জিনিসই করতে হবে, শুধুমাত্র বোর্ড কোয়েশ্চেন সলভ করতে হবে। এখন এখানে একটা জিনিস আসে, বোর্ড কোয়েশ্চেনের মধ্যে কিছু ব্যতিক্রমী অঙ্ক থাকে, যেমন ওগুলাকে অনেকে অ্যাডভান্স কনসিডার করে, বাট আমি বলবো ওই ম্যাথগুলা করো, ওগুলা আরো ভালো করে করো। ওগুলা একদম করতে করতে মনে করো যেগুলা ব্যতিক্রম ওগুলা করতে করতে মুখস্থ হয়ে যায়। তো তোমরা চেষ্টা করবা যে ওইটা করতে করতে একদম মানে তোমার মুখস্থ টাইপ হয়ে যায় এরকম। ওগুলা ব্যতিক্রম, তো ব্যতিক্রম থাকে কয়টা বোর্ড কোয়েশ্চেন, এবং অল্প কয়েকটা থাকে এরকম। মনে করো ২০২৪ সালে একটা ব্যতিক্রমী আসলো রাজশাহী বোর্ডে, ২০২৫ সালে একটা ব্যতিক্রমী আসলো চট্টগ্রাম বোর্ডে। সো এরকম থাকে কিছু ব্যতিক্রম। তো তুমি ওরকম ব্যতিক্রম কিছু ম্যাথ একদম ভালো করে করে যাও কেন, কারণ আমাদের সময় হয়েছিল কি, আমাদের যে কোয়েশ্চেনের মধ্যে একটা ফিজিক্সে মেবি কোয়েশ্চেন আসছিল, যে কোয়েশ্চেনটা মানে ব্যতিক্রমী থেকে আসছিল। মানে ঢাকা বোর্ডের কেউ কল্পনা করতে পারে না যে ওই ম্যাথটা আসবে আমাদের এখানে। মেবি ওটা সিলেট বোর্ড বা চট্টগ্রাম বোর্ডের কোয়েশ্চেন ছিল তার আগে। তবে এক্সাক্টলি আসছিল, জাস্ট কয়েকটা সংখ্যা চেঞ্জ করে দিছিল। সো এসএসসি এটা আমি আবারও বলবো, এটা এসএসসি পরীক্ষা, ইটস নট এইচএসসি অর অ্যাডমিশন টেস্ট যে তোমার প্রচুর অ্যাডভান্স করে যেতে হবে তারপর তুমি গোল্ডেন এ প্লাস পাবা, ১৩০০ কাছাকাছি মার্ক পেয়ে যাবে, এমন কিছুই না। তোমার বোর্ড কোয়েশ্চেনটা ভালো করে করতে হবে। ১২৩০ বা ১২২০ প্লাস পাইলে যেকোনো কলেজে তোমার ইজিলি হয়ে যাবে। এসএসসি কিছু না, এসএসসি সত্যি কিছু না। এসএসসি দেওয়ার পর আমার এখন মনে হচ্ছে যে আমি কেন এত ইয়ে করতাম। তো আচ্ছা, তো এটা গেল। এখন আমরা সেকেন্ড টপিকে যাই। সেকেন্ড টপিকটা হবে ডোন্ট ওয়াচ এভরিওয়ানস ভিডিও। আমি বলতেছি, আমি যখন এসএসসি টাইমে এই টাইমে ছিলাম, তোমাদের টাইমে ছিলাম, তখন আমি প্রচুর গাইডলাইন ভিডিও দেখতাম। একটা গাইডলাইন ভিডিও হতো কি ১ মাসে সিলেবাস শেষ করা। আরেকটা গাইডলাইন ভিডিও থাকতো ৭ দিনে সিলেবাস শেষ করা, ৮ দিনে সিলেবাস শেষ করা। সো এই ধরনের ভিডিওগুলা থেকে তোমরা প্লিজ দূরে থাকো। এই ধরনের ভিডিও দেখার কোনো দরকার নেই। তুমি জানো তোমার কতটুকু পড়া বাকি, তুমি জানো তোমার কতটুকু পড়তে হবে, তুমি জানো তোমার কতটুকু কিভাবে পড়তে হবে। তো এই যে ভিডিওগুলা যেগুলা দেখায় ওগুলা থেকে প্লিজ দূরে থাকো। এগুলা তোমার মানসিক স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। সো এই ভিডিওগুলো থেকে দূরে থাকো। কোনো গাইডলাইন ভিডিও দেখার দরকার নেই। তোমার শুধু একটা জিনিসই দেখতে হবে। তুমি কোনো একটা টপিক বুঝতেছো না, তো ওই টপিকটা সার্চ দিয়ে ওই টপিকটা দেখে নিতে পারো। যেমন ফাহাদ স্যারের ফিজিক্স আর বায়োলজি বিভিন্ন ছোট, ছোট টপিকের ভিডিও থাকতো। আমি ওগুলা দেখেছি। দেন হচ্ছে কি আমি এসিএস এর ওয়ান শট ক্লাসগুলা করতাম। কিন্তু আমি সব করতাম না। আমি কখন ওয়ান শট ক্লাসগুলা করতাম? যখন মনে করো আমার একটা অধ্যায় আমি পড়ে ফেলেছি। এখন আমার এটা রিভাইজ করতে হবে। তো রিভিশন আমি নিজে না করে রিভিশন আমি ওয়ান শট দেখে করতাম। শুধু আমি ওয়ান শট ক্লাস নিয়ে বসে থাকতাম সামনে। ওটা চলতে থাকতো। আমি কোনো নোট করতাম না, কিছু করতাম না। উনারা ম্যাথ যেগুলো স্লাইডে আসতো উনারা করার আগে আমি ওটা হচ্ছে কি নিজে প্র্যাকটিস করতাম। নিজে প্র্যাকটিস করে দেন হচ্ছে কি ভিডিও পজ করে প্র্যাকটিস করতাম। দেন হচ্ছে কি ভিডিও আবার কন্টিনিউ করে আমি হচ্ছে কি ওটা সলভ দেখে নিতাম। তো এরকম করে আমি পড়তাম। তো আমি তোমাদেরও বলবো এই কাজটা করতে। অ্যান্ড ডোন্ট ওয়াচ এভরিওয়ানস ভিডিও, ফলো ওয়ান এটা হতে পারে ফাহাদ টিউটোরিয়াল, এটা হতে এসিএস, যেহেতু এসিএস অনেক ভালো মানের পড়াশোনা এখন চলতেছে, তো এসিএস হতে পারে, অথবা রেদওয়ানস মেথড। আমি রেদওয়ান মেথডের কোনো ক্লাস করি নাই, আমার কেন জানি ওইটা তেমন একটা
ভালো মনে হতো না। সো আমি ফাহাদ স্যারেরটাই কন্টিনিউ করেছি। আমি এসএস এর দিকেও যাইনি। কারণ এসএস অনেক প্রচুর বেসিক থেকে পড়ায় এবং অ্যাডভান্স এ যায়। তো ভালো এসএস খুবই ভালো। কিন্তু যেমন এখন আমি এসএস কে খুবই ফলো করতেছি। তো এরকম তো আমার ছোটবেলা থেকেই ফাহাদ স্যারের প্রতি আলাদা একটা ছিল। আমি ক্লাস 8 থেকেই ফাহাদ স্যারের ক্লাস করতেছিলাম। সো আমি স্যারদের কে ফলো করি এবং এফআরসি তেও ভর্তি হয়েছি। যেটা আমার পরে কোনো লাভ হয় নাই। আমি সত্যি বলতে এফআরসি তে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই। যদি তোমার সিলেবাস খুবই ভালোভাবে শেষ হয়ে থাকে, তোমার এফআরসি তে ভর্তি হওয়ার কোনো দরকার নেই। আর আ নেক্সট যেই কথাটা বলব ৩ নাম্বার আ এক্সাম দাও। এখন প্রশ্ন হইছে এক্সাম আমি কোথায় দেব আপু? সো এক্সাম দিবা বিভিন্ন পেজ আছে ফ্রি যেমন নিটার নামে একটা পেজ আছে। ওই পেজ সবসময় এসএসসির পরীক্ষাগুলো নেয়। দেন হচ্ছে কি কলেজ এডমিশনেও তারা খুবই হেল্প করে। যেমন আমি ওদের গাইডলাইন গুলা নেই, ওদের বইগুলো পড়েছি। খুবই ভালো, খুবই ভালো। সো তুমি যদি এক্সাম দিতে চাও তো ওদেরটাই ফলো করতে পারো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে। তারা কিন্তু মাঝে, মাঝে এমন সব কোয়েশ্চেন করে যেগুলো হয়তো তোমার যারা ভালো মানে বুদ্ধিমান বেশি ব্রিলিয়ান্ট তাদের জন্য ঠিক আছে। বাট যারা নরমাল অর এভারেজ তারা এটা নাও পারতে পারে। তো সেই ক্ষেত্রে তোমার কোনো দরকার নেই মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার যে আমি এটা পারি না, আমি ওটা পারি না। প্লিজ ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ফিল দ্যাট। তোমার না পারতেই পারো। ওটা না পারার জন্যই তারা দিছে। ওগুলো আটকানোর জন্যই দিছে। মেক সিউর দ্যাট বোর্ড কোয়েশ্চেন থেকে যেগুলো দিছে ওগুলা যাতে তুমি ক্লিয়ার করতে পারো। সো এক্সামের ক্ষেত্রে ওইটা খেয়াল রাখতে হবে। অ্যান্ড নেক্সট 4th নাম্বার টপিক যেটা আমি বলব ওটা হচ্ছে কি আমার টাইমে আমি সবসময় মনে করো স্যারদের সবার আমি যে ভুলগুলো করেছি আমি ওগুলো থেকেই তোমাদের বলতেছি যে এটা তো এটা তুমি না করো। তো আমার টাইমে আমি এমসিকিউ, সিকিউ খুবই স্কুলের ক্যাডেটের কোয়েশ্চেন গুলো সলভ করতাম। বোর্ড কোয়েশ্চেন এর থেকে আমি বেশি ওদেরকে প্রেফার করতাম। বাট এক্সাম শুরুর ১ মাস আগে আমি একদম কোনো মানে পরীক্ষা দেওয়া কোনো প্রাইভেট সব বন্ধ করে দিয়েছি। এবং বন্ধ করার পর আমি শুধু আমার টেস্ট পেপারে ২০২৫ সাল থেকে ২০২১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত কোয়েশ্চেন গুলা ছিল। এমসিকিউ আলাদা করা ছিল, দেন হচ্ছে কি সিকিউ আলাদা করা ছিল। তো আমি শুধু ওগুলাতে ফোকাস করেছি। আমি বাংলা, ইংলিশ, আ ইংলিশ তো ইংলিশের টপিকটা আমরা পরে বলি। ইংলিশের টপিকের জন্য আমার আলাদা একটা ভিডিও আসবে। কিন্তু আপাতত আমরা কথা বলব অ যেই বাংলা, তারপর আ ফিজিক্স, সায়েন্সের স্টুডেন্টদের জন্য বলছি। এর উপর গাইডলাইন আমার আলাদা একটা ভিডিও আসবে। কারণ ইংলিশটা অনেকটা কি একটা সেনসিটিভ সাবজেক্ট। এটার জন্য সবাই খুবই ভয় পায়। কারণ বাকি সব সাবজেক্টে আমরা সিলেবাসের আওতাভুক্ত করতে পারি এবং ওগুলো সুন্দর করে পড়াশোনা মানে আমরা ধাপে, ধাপে করতে পারি। দিনের মধ্যে রেখে ওটা পড়তে পারি। বাট ইংলিশ জিনিসটা সবাই শুধু বলে প্রতিদিন পড়ো, প্রতিদিন পড়ো। কিন্তু কি পড়বো, কিভাবে পড়বো এটা সম্পর্কে কেউই আমাদের আসলে ধারণা দেয় না। তো আমি এটার উপরে একটা ভিডিও বানাচ্ছি। তোমরা যদি চাও তাহলে আমি এই ভিডিওটা আপলোড করব। কমেন্টে বলে দাও ওকে। সো যারা সায়েন্সের স্টুডেন্ট আছো আমি তাদেরকে বলছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ তোমরা এগুলা শুধু ২০২১ সাল থেকে ২০২৬ আর ২৫ যতটুকু পর্যন্ত তোমার কাছে আছে ওটার এমসিকিউ সলভ করো। এমসিকিউ ২০২১-২২ থেকে শুরু করে ২০২৫-২৬ এর মধ্যে যা আছে সবগুলো তোমরা তো ফুল সিলেবাস, আমাদের সময় তো শর্ট সিলেবাস ছিল। তো আমরা অনেকগুলা বাদ দিয়ে শুধু শর্ট সিলেবাস এগুলো সলভ করতাম। বাট তোমাদের ফুল সিলেবাসেরটা সলভ করার চেষ্টা করো। অ্যান্ড আরেকটা প্লাস আমি বলব যারা একটু মনে করো ভালো করতে চাও, ভালো তো সবাই করতে চায়। তো সবাই একটু চেষ্টা করো এটা করার। আমি আমার টাইমে কেন জানি আমার মাথায় একটা আসছিল যে না ২০১৭, ১৬, ১৮, ১৯ মানে ওই আ টাইমের কোয়েশ্চেন গুলো আমি একটু সলভ করে দেখি। কারণ ওগুলা একটু কেমন থাকে না? একটু পেঁচানো থাকে। আর ফুল সিলেবাসের কোয়েশ্চেন থাকে তো একটু পেঁচানো থাকে। অনেক বেসিক থেকেও কোয়েশ্চেন করতে পারে। যেমন ২০১৮ সালের অনেক কোয়েশ্চেন হইছে অনেকে সলভ করতে পারবে না। তো এরকম সো ওই কোয়েশ্চেন গুলোতে আমি অনেক বেশি গুরুত্ব দিয়েছিলাম। ইভেন আমি হায়ার ম্যাথ আমার মনে আছে। হায়ার ম্যাথ আমি ২০১৬-১৫ র কিছু একটা ম্যাথ সলভ করেছিলাম। ওই ম্যাথটা আমার ডিরেক্ট আসছিল। সো হায়ার ম্যাথ সিকিউ আমার খুবই ভালো হয়েছে এই কারণে। সো এরকম একটা জিনিস খুবই ভালোভাবে পরীক্ষা দেওয়ার জন্য তোমার আমি সাজেস্ট করব। আমি পার্সোনালি সাজেস্ট করব। আমার যদি ছোট ভাই-বোন কেউ এই টাইমে পরীক্ষা দিত আমি অবশ্যই তাকে বলতাম যে এগুলো একটু সলভ করতে। তো তোমরাও চেষ্টা করো যে ২০১৬, ১৭, ১৫ যদি তোমার কাছে কোয়েশ্চেন থাকে বা এখন তো মোবাইলে সবই পাওয়া যায়। তো তুমি চেষ্টা করে মোবাইল থেকে এগুলো জোগাড় করে নিও। 5th যেই টপিকটা নিয়ে আমি কথা বলব সেটা হচ্ছে কি অনলাইন ক্লাস। সো আমার টাইমে আমি অনলাইনে সত্যিই নির্ভরশীল থাকতাম আবার নাও থাকতাম এমন টাইপ। কারণ আমি আমার স্কুলে তেমন ক্লাস হইতো না। আমি একটা সরকারি স্কুলের স্টুডেন্ট। তো সরকারি স্কুলে কেমন পড়াশোনা হয় এটা সবাই জানে। তো আমি আমার স্কুলের টপার ছিলাম। আমি ক্লাসে রোল এক ছিলাম। তো আমি আমার লাইফের খুবই বেস্ট টিচারকে আমার আশেপাশে পাইছি। আমাদের স্কুলে পড়াশোনা প্রায় সবারই হয় না। এটা অনেক হাই-ফাই লেভেলের স্কুলে হয়। তবে
উম বেশিরভাগ স্কুলেই হয় না। তো আমি আমার লাইফে এত বেস্ট, বেস্ট টিচার পেয়েছি। যেমন আমার ইংলিশের একজন টিচার ছিল। উনি মানে ধরে, ধরে পড়ানোর একটা থাকে না? উনি ওইভাবে পড়াইছে। সো ইংলিশ তো আমার খুবই ভালোভাবে হইছে। উনার কাছ থেকে আমি অনেক টেকনিকও শিখছি। যে এই টেকনিক গুলো ফলো করে যে কেউ এসএসসি তে খুবই ভালো মার্কে এনশিওর করতে পারবে। সো আমি এইটা নিয়ে একটা গাইডলাইন ভিডিও বানাবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখো। আমি সাজেস্ট করব যে আমি তোমাদের জায়গায় থাকলে আমি ওই ভিডিওটা দেখতাম। কারণ দিন শেষে তো এগুলো আমার ভালোর জন্যই হচ্ছে না। আমার তো খারাপ হচ্ছে না এই ভিডিওগুলো দেখে। এখন সময় আছে। নিজেকে সময় দাও। নিজেকে আ আন্ডার এস্টিমেট করো না। তুমি পারবা। এটা আমার কাছে মনে হইতো আমার অনেক ডাউট হইতো নিজের উপর যে এত তো পড়তেছি কিন্তু এক্সামে ভালো করতেছি না, মডেল টেস্টে ভালো করতেছি না। বাট প্লিজ ট্রাস্ট মি, এরকম কিছুই হয় না। তোমার এসএসসি ভালো পরীক্ষাই হবে। কিন্তু তার জন্য কি করতে হবে? একটু ভালো করে পরিশ্রম করতে হবে। আর এখন তো ঢাকা বোর্ডের মতো বোর্ডেও কোয়েশ্চেন খুবই স্ট্যান্ডার্ড হচ্ছে। তো তোমাদের এটাও একটু মানে নিজের মধ্যে রাখতে হবে যে না আমার একটু ভালো করেই প্রিপারেশন নিতে হবে। কারণ এটা তো ও এইচএসসি তেও হচ্ছে, এসএসসি তেও হয়েছে আমাদের সাথে। তো একটু ভালোভাবে না পড়লে দেখা যাবে ছোট কিছু ভুলের জন্য তোমার মার্ক চলে যাচ্ছে, কমে যাচ্ছে এবং তোমার জিপিএ 5 টা হাতে থেকে ছুটে যাচ্ছে। তো এটা খুবই ডিস্ট্রেসফুল। বাট যাই হোক, তোমরা অনলাইন ক্লাসের উপর যদি নির্ভর করতে চাও, আমি যেটা বলছিলাম করো। তবে তোমাদের আশেপাশে যদি ভালো টিচার থাকে, যেমন আমার ফিজিক্স কেমিস্ট্রিরও খুবই ভালো টিচার আমার মানে আমি লাস্টের দিকে পেয়েছি। বাট ওনাকে পাওয়ার পর আমি সত্যি রিগ্রেট করেছি কেন আমি আগে ওনার কাছে প্রাইভেট স্টার্ট করিনি। তো ইংলিশ এগুলা ইংলিশ, ফিজিক্স কেমিস্ট্রি দেন হায়ার ম্যাথের জন্য আমি খুবই ভালো একজন টিচার পেয়েছিলাম। আমার আশেপাশেই থাকে। তো এই আমি লাকি যে আমি এগুলা পেয়েছি যারা তোমাদের আশেপাশে নাই, যেমন প্রত্যন্ত এলাকাগুলাতে যারা থাকে বা মফস্বল এলাকায় যারা থাকো তোমরা, তোমরা অনলাইনের উপর প্লিজ ভরসা করো। কারণ আশেপাশে তাকানোর কোনো দরকার নাই। অনলাইনে একটা টিচারকে ফলো করো বা একটা প্রতিষ্ঠানকে ফলো করো, একটা কোচিং সেন্টারকে ফলো করো এবং ওরা যা বলে তাই সেভাবেই পড়াশোনা করো। কারণ ওইটাই তোমাকে হেল্প করবে দিন শেষে। তো তোমার আর আশেপাশে তাকানোর কোনো দরকার নেই। এটা করতে পারো। আমি যে টপিকটা নিয়ে কথা বলবো ওই টপিকটা হচ্ছে কি, অনেকেই অনলাইনে অনেক ধরনের বই বিক্রি করছে এসএসসি পরীক্ষা কেন্দ্রিক। যেমন কিছু এমসিকিউর বই থাকে, তারপর কিছু কনসেপচুয়াল বইও বের হয়েছে, অনেকে বের করেছে। এগুলা কেনার কোনো দরকার নেই। তোমার কাছে তোমার ২ টা বই লাগবে, একটা বোর্ড বই, একটা টেস্ট পেপার। এই ২ টা জিনিসের বাইরে তোমার কিচ্ছু কেনার দরকার নেই। আমি কিনেছি এবং আমার এগুলো পড়ার মানে আমি শর্ট সিলেবাসে পড়েছি। তাও আমার এগুলা পড়ার সময় আমি পাই নাই। তো আমি তোমাদেরকেও বলব তোমরা যদি পারো তোমরা এগুলা বই কিনো না। তোমরা শুধু টেস্ট পেপার পড়ো এবং টেস্ট পেপার মানে অনেকেই জোগাড় করতেছে ২০২৪ সাল জোগাড় করতেছে, ২৫ সালেরটা জোগাড় করতেছে, আমাদেরটাও জোগাড় করতেছে। আমাদেরটা জোগাড় করার কোনো দরকার নেই। আমরা শর্ট সিলেবাসে পরীক্ষা দিয়েছি। তো তোমরা যদি এখন আমাদেরটা জোগাড় করো তো তোমাদের ক্ষতি। তোমাদের এটা দরকার নাই। তোমরা ২৪-২৫ সালের টেস্ট পেপার জোগাড় করো এবং সেই টেস্ট পেপার সলভ করো। টেস্ট পেপার সলভ করার উপরও আমি একটা ভিডিও দেব। সেটা খুবই হেল্পফুল হবে। কারণ আমি খুবই অল্প সময়ে আ খুবই এফেক্টফুল মানে টেস্ট পেপার সলভ করেছি এবং এটা জন্য কোন টেস্ট পেপারটা কিনতে হবে, কোনটা কিনলে ভালো, কোনটা কেনার পর কিভাবে সলভ করব, এই জিনিসগুলাকে আমাকে কেউ বলে দেয়নি। সত্যি কেউ বলে দেয়নি। আমি নিজে এটা ফিগার আউট করেছি এবং নিজে এটা কিভাবে পড়তে হবে এবং কত দ্রুত পড়তে পারি সেটা করেছি। সো আমি হয়তো এই আইডিয়াটা তোমাদের সাথে শেয়ার করলে তোমাদের খুবই উপকার হবে। কারণ অনেকেই বোঝে না। মানে অনেক গাইডলাইন সেশন দেখার পরও তুমি ঠিকমতো মনে করো টেস্ট পেপার সলভই করতে পারতেছো না। কিন্তু আমি এটার উপর একটা ভিডিও দিব, অবশ্যই দিব যে তোমরা কিভাবে টেস্ট পেপার সলভ করবা। সো আমি যে কথাটা বলতেছিলাম বইয়ের কথা। সো বই শুধু তোমার টেস্ট পেপার লাগবে আর কোনো বই লাগবে না। আমি ফিজিক্স আর কেমিস্ট্রির উপর কিছু এক্সট্রা বই কিনছিলাম। দেন প্যারালাল টেক্সট কিনছিলাম। এগুলা কোনো কাজে দেয় নাই। বই পড়ছি, বই পড়ছি, দেন ক্লাস করছি, ক্লাস নোটগুলা রিভাইজ করছি। দেন প্রাইভেট টিচার ছিল, প্রাইভেট টিচারের হেল্প নিছি। অ্যান্ড দেন টেস্ট পেপার সলভ। আর কিচ্ছু না, আর কিছু লাগে না, আর কিছু দরকার নাই। আমার কথা যদি আজকে তুমি শুনো, আমি বলতেছি তোমার আর কারো কথা শোনা লাগবে না। তুমি প্লিজ শুনো না। কারণ আমি অনেক মানুষের গাইডলাইন সেশন দেখেছি এবং ওটা পুরোটা সমন্বয় করে আমার এক্সপেরিয়েন্স এর সাথে তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আর তুমি একটা, একটা করে দেখবা গাইডলাইন সেশন দেন ডিসিশন নিবা। তোমার ওইটা করার কোনো দরকার নেই। আমার কথা শোনো এবং প্লিজ, প্লিজ, প্লিজ যেটা বলতেছি ওটা করার চেষ্টা করো। এবং এট দি এন্ড আমি বলব, তোমার চেয়ে ভালো তোমাকে কেউ বলতে পারবে না তোমার কি করা উচিত।
তোমার চেয়ে ভালো কেউ বলতে পারবে না তোমার কি পড়া উচিত, কিভাবে পড়া উচিত। এটা কেউ বলতে পারবে না। আমি একটু তোমাকে সাহায্য করার চেষ্টা করেছি যে এটা এভাবে আমি করেছিলাম। এটা আমি ভুল করেছিলাম। এটা তুমি করতে পারো না বা তুমি করতে পারো। তো এরকম করে আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা আমার কথা যদি শুনতে চাও আমি বলব তোমরা অনেক লাভবান হবা। আমার সময় যদি এরকম কেউ বড় বোন হয়ে আমাকে বোঝানোর চেষ্টা করতো আমি হয়তো আরো আগেই নিজের ভুলগুলো বুঝতে পারতাম এবং ওগুলোর উপরে কাজ করতে পারতাম। যেহেতু তোমরা এই সুযোগটা পেয়েছো হাতছাড়া করো না। আমি যেই কথাগুলো বলছিলাম ওগুলো একটু ভালো করে ইফেক্টিভলি করার চেষ্টা করো। এবং আগামীতে আমি এই ২ টা ভিডিও অবশ্যই দিব। ইংলিশ কিভাবে পড়তে হবে অ্যান্ড টেস্ট পেপার কিভাবে সলভ করতে হবে। আর এই ভিডিওগুলা তোমরা কি মনে করতেছো যে সব ভিডিওর মতোই হবে? না, কারণ এটা ওয়ান অন ওয়ান আমি তোমাকে বোঝানোর চেষ্টা করতেছি। আর কেউ হয়তো তোমাকে ওরকম করে বোঝাবে না, কারণ তাদের সবারই ধান্দা থাকবে কি কোর্স বিক্রি করা অথবা তোমাকে আরো আকর্ষণ করে তোমার থেকে আরো ভিউজ কিভাবে নেওয়া। আমি তোমার সাথে এটা করব না, অবশ্যই করব না, কারণ আমি এই চ্যানেলটা খোলার সময় আমার মাথায় এগুলা ছিল না যে আমি এইচএসসি ২৭ বা ২৮ ব্যাচের জন্য কিছু করব। তবে এটা আমার হুট করে মাথায় আসা যে আমি যা ফেস করেছি, আমার যে মেন্টাল ডিপ্রেশনের মধ্যে আমার যেতে হয়েছে, ওটা কেন আমার ছোট বোনরা যাবে, আমি যাতে হেল্প করতে পারি সেই জন্য এই ভিডিওটা বানানো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং আগামীতেও তোমরা আমার সাথে থাকবে এবং আমার কথাগুলো শোনার চেষ্টা করবে, কারণ আমি আমি আর কিছুই চাই না, আমি শুধু তোমাদের ভালো চাই। যেটা আমার সাথে হয়েছে এবং যেটা আমি হয়তো নিজের মধ্যে পরিবর্তনটা করতে পারতাম, সেটা নিজের সাথে করতে না পারার পর তোমাদেরকে হেল্প করতে পারাটা আমার কাছে ভালো লাগবে। সো তোমরা কমেন্টে বলো যে তোমাদের ইংলিশের গাইডলাইনটা আর টেস্ট পেপারের কিভাবে সলভ করবো ওই গাইডলাইনটা যদি দরকার হয় আমাকে অবশ্যই বলো। টিল দেন, প্লিজ be kind to everyone, please be kind to yourself, and always be grateful and pray to Allah, everything is going to be well. And alhamdulillah, আমার হয়েছে তোমারও হবে এবং আমার রেজাল্টটা দিলে আমি অবশ্যই তোমাদের জানাবো আমার রেজাল্টে কি হয়েছে, কিভাবে আমি কত মার্ক পেয়েছি, আমি কোন কলেজে চান্স পাবো, সব ধরনের ভিডিও আমি আপলোড করবো আমার ইউটিউব চ্যানেলে। তাই আমাকে সাবস্ক্রাইব করো। and best of luck for your successful SSC examining journey. Ta-da!